একজন ডেলিভারি বয়, একজন বিলিয়নিয়ার, আর এমন একটা প্রশ্ন যা সবকিছু ওলটপালট করে দেয়। চলুন আজ এই গল্পটাতেই ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে একটা সাধারণ প্রশ্ন সাফল্যের পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করতে পারে। একবার ভেবে দেখুন তো, এমন কি প্রশ্ন হতে পারে যা এমন একজন মানুষকে নাড়িয়ে দেয় যার কাছে কিনা পৃথিবীর সবকিছু আছে? এই প্রশ্নটাই হলো আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু, আর এই গল্পের শেষে গিয়ে হয়তো আমরা সবাই নিজেদের জীবনকে নতুন করে ভাবার একটা সুযোগ পাব। তো গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে দুই প্রধান চরিত্রকে একটু চিনে নিতে হবে। দুজন মানুষ যাদের জীবনটা যেন দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবী। একদিকে দেখুন অর্জুন, বয়স মাত্র ২৪, মাসে ১,০১৫ টাকা আয় করে, মানে সমাজের চোখে সে একজন খুবই সাধারণ ডেলিভারি বয়। আর অন্যদিকে আছেন ৫২ বছরের মিস্টার মালহোত্রা, এক বিশাল ব্যবসায়ী, বিলাসবহুল জীবনযাপন। সোজা কথায় সমাজের চোখে তিনি একজন চরম সফল মানুষ। তো একদিন ঘটল কি, অর্জুন মিস্টার মালহোত্রা সে বিশাল বাড়িতে একটা প্যাকেজ ডেলিভারি করতে গেল। আর ঠিক যখন সে বেরিয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে সে এমন একটা প্রশ্ন করার সাহস দেখালো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই সেই প্রশ্ন। দেখুন, সবাই কিন্তু সবসময় জিজ্ঞেস করে আপনি কিভাবে সফল হলেন, কিন্তু অর্জুন জিজ্ঞেস করল আপনি কি হারিয়েছেন? আর এই একটা প্রশ্নই যেন পুরো খেলাটা ঘুরিয়ে দিল। এই প্রশ্নটা শুনে মিস্টার মালহোত্রা যেন একেবারে থমকে গেলেন। প্রথমবারের মতো কেউ তাকে আয়নাটা দেখিয়ে দিল। তিনি সাফল্যের যে দামটা চুকিয়েছেন সেই কঠিন সত্যিটা বেরিয়ে আসতে শুরু করল। আর বিশ্বাস করুন, সেই সত্যিটা ছিল খুবই বেদনাদায়ক। তিনি বলতে শুরু করলেন, প্রথম তাক ছিল পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো। যেমন তিনি বললেন, আমি আমার ছেলের প্রথম বাবা ডাকটা শুনতেই পারিনি, কারণ আমি তখন একটা জরুরি বিজনেস মিটিংয়ে ছিলাম। শুধু তাই নয়, মেয়ের জীবনের একটা বিশেষ দিন, তার স্কুলের প্রথম নাটক, সেটাও তিনি দেখতে পাননি, কারণ তাকে ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হয়েছিল। একে একে জীবনের এই ছোট ছোট কিন্তু অমূল্য মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছিল। আর সবচেয়ে কষ্টের ত্যাগটা ছিল যখন তার বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি তখনও একটা ডিল ফাইনাল করার জন্য বিদেশে ছিলেন। বাবার শেষ সময়ে পাশে থাকতে না পারার এই ক্ষতিটা তো আর কোনোদিন পূরণ হওয়ার নয়। শেষ পর্যন্ত মিস্টার মালহোত্রা তার জীবনের সারসংক্ষেপটা করলেন এই কথাগুলো দিয়ে। তিনি আসলে বুঝতে পারছিলেন যে তিনি টাকা দিয়ে যা যা কেনা যায় সবই কিনেছেন, কিন্তু যা কেনা যায় না সেই সবকিছুই হারিয়ে ফেলেছেন। এবার গল্পের মোড়টা ঘুরল। মিস্টার মালহোত্রা যখন তার এই শূন্যতার কথা বলছিলেন, ঠিক তখনই অর্জুন তাকে দেখালো যে আসল ধনী হওয়া মানেটা ঠিক কি। সে তার নিজের সাদামাটা জীবনের ছবিটা তুলে ধরল। অর্জুনের জীবনটা একবার ভাবুন। সকালটা শুরু হয় মায়ের হাতে বানানো চা দিয়ে। ডেলিভারির ফাঁকে পরিচিত গ্রাহকদের সাথে দুটো সুখ দুঃখের কথা হয়, আর দিন শেষে বাড়ি ফিরে মায়ের সাথে একসাথে বসে রাতের খাবার খায়। হ্যাঁ, তার জীবনে কোনো জাঁকজমক নেই, কিন্তু যা আছে তা হলো আন্তরিক সম্পর্ক আর মনের শান্তি। অর্জুনের এই কথাটা কিন্তু খুব গভীর। সে বোঝাতে চেয়েছিল আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো এই সময়টা, যে সময়টা সে তার ভালোবাসার মানুষদের দিতে পারে, যা তার জীবনে আসল শান্তি নিয়ে আসে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। একদিকে মিস্টার মালহোত্রার সম্পদ, প্রাসাদ, গাড়ি, টাকা, কিন্তু সময় আর সম্পর্কের জায়গাটা ফাঁকা। আর অন্যদিকে অর্জুনের সম্পদ একটা সাধারণ বাড়ি, কিন্তু সম্পর্ক, শান্তি আর সময়ে ভরপুর। এবার আপনারাই বলুন, কে আসলে বেশি ধনী? এই গল্পটা আমাদের একটা খুব গভীর শিক্ষা দেয়, আর শিক্ষাটা একটা অসাধারণ রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রথম শিক্ষাটা হলো সাফল্যের নতুন সংজ্ঞা। যদি জীবনে শান্তি না থাকে, তাহলে সেই সাফল্য আসলে কি? সেটা তো বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে শুধুই সাজানো মানসিক চাপ। আর দ্বিতীয় শিক্ষা, সম্পদের নতুন সংজ্ঞা। কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকাটা উপভোগ করার মতো যদি সময় বা ভালোবাসার মানুষই না থাকে, তাহলে আপনি আসলে এক ধরনের দামি দারিদ্র্যের মধ্যেই বাস করছেন। আর এই লাইনটা, এটা যেন পুরো গল্পের সারমর্ম। মিস্টার মালহোত্রা সারা জীবন ধরে যে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন, চূড়ায় পৌঁছে তিনি বুঝতে পারলেন মইটা আসলে ভুল দেয়ালে হেলান দেওয়া ছিল। ভেবে দেখুন একবার, কি সাংঘাতিক একটা উপলব্ধি। তবে ভালো খবরটা হলো, ভুলটা বোঝার পর সেটা শুধরে নেওয়া যায়। অর্জুনের সাথে কথা বলার পর মিস্টার মালহোত্রাও তার জীবনটাকে বদলানোর সিদ্ধান্ত নিলেন। কাজ কমিয়ে পরিবারকে সময় দিতে শুরু করলেন। এখন এই গল্পের শিক্ষাটা আমাদের নিজেদের জীবনে নিয়ে আসার পালা।
কারণ এই গল্পটা শুধু অর্জুন বা মিস্টার মালহোত্রার নয়, এটা আসলে আমাদের সবার গল্প। নিজেদেরকে এই প্রশ্নটা করার সময় এসেছে, আমাদের কাজটা কি? জীবনকে সুন্দর করার একটা উপায়, নাকি আমাদের জীবনটাই কাজের পেছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যাচ্ছে? আরেকটা প্রশ্ন, আমরা কি সত্যিই একটা জীবন গড়ছি, নাকি শুধু একটা কেরিয়ার গড়ছি? এমন একটা জীবন যেখানে সম্পর্ক, আনন্দ আর শান্তির জন্য জায়গা আছে, নাকি আমরা শুধু একটা ভালো সিভি বা বড় পদের পেছনেই ছুটে চলেছি? এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্যি। টাকা হারালে সেটা হয়তো আবার উপার্জন করা যায়, কিন্তু প্রিয়জনদের সাথে কাটানোর যে সময়টা একবার চলে যায়, তার কোনোদিনও ফিরিয়ে আনা যায় না। আসুন আমরা আমাদের জীবনটাকে এমনভাবে সাজাই যাতে জীবনের শেষে গিয়ে এই কথাটা বলতে না হয় যে আমি খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ততার অজুহাতে একটা ফোন না করা, দেখা না করা বা ভালোবাসা প্রকাশ করতে না পারার আক্ষেপ যেন আমাদের না থাকে, কারণ দিন শেষে সময়টাই কিন্তু আসল সম্পদ।